আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো রাউন্ড পিলারের ডিজাইন কিভাবে করবেন। এই ডিজাইনগুলোর সম্পূর্ণ কাজ এ টু জেড আপনাদেরকে দেখাবো। তার সাথে একটা চৌকাঠ ডিজাইন, দুইটা দরজার মাঝখানে একটি ডিজাইন হয়, সেই ডিজাইনের কাজটিও আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদেরকে পুরো একটা ধারণা দিতে পারবো এবং এই কাজে আপনার কত টাকা খরচ হতে পারে এ টু জেড আর কি সব আপনারা পাবেন। আর যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরান দর্শক আছেন, আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা মূল ভিডিও দেখে আসি। দর্শক, চলে আসলাম মূল ভিডিওতে। আপনারা প্রথমে এই যে আমি টাইলস লাগাতে আছি, এগুলা 2 ইঞ্চি সিট কাটতে হবে 50 মিলি করে। আর প্রত্যেকটা টাইলস আপনার 2 ইঞ্চি করে আপ ডাউন করে লাগাইতে হবে, তাহলে এরকম একটা ডিজাইন হবে। আর একদিক দিয়ে লাগানোর পর অপর দিকে মিলবে। আপনারা প্রথম গোড়াটা ঠিক করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। তা না হলে একটু ঝামেলা হইতে পারে। এটার পিলারটা আপনারা মেপে নেবেন। আর এই জায়গায় সিট কয়টা খায় সেগুলো আপনার সেইভাবে আর কি বালু খাইয়া লাগাইলে তাহলে আর কোনো সমস্যা হবে না। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই কাজগুলো আমরা কিভাবে করি। আসলে এই কাজগুলো করতে অনেক খাটাখাটনি হয়, তো তাই আমরা এগুলা পিস হিসাবে করি। এর এক এক পিস আমরা 30 টাকা হিসেবে কাজ করি। আপনার যে কয় পিস হয়, এখানে আপনার এই ছোট সিট এবং বড় সিট সবই এক। আপনার এক জায়গায় যেই কয়টা টালি হবে আর কি, যেই কয় পিস হবে এরকম, সেটাই আর কি 30 টাকা করে আমরা কাজ করি। তাতে যে টাকা আসে আর কি, আপনারা চাইলে এভাবে করাতে পারেন। কারণ এতে তো আমাকে অনেক ব্রেন খাটাইতে হয়, অনেক খাটাখাটনি করে এই টাইলসগুলো আমাদের আগে বিট দিয়ে কাটতে হয়, তারপরে আমাদের চুষ করতে হয়, মিলাইতে হয়। এটা যারা করে তারাই বোঝে এটার ভিতরে কি খাটনি আছে। তারপরে চাইলে এরকম আপনারা স্কোয়ার পিলারও এরকম ডিজাইনের কাজ করতে পারেন। ওই পাশে দেখা যায় ওখানে আমরা রাউন্ড যে পিলার ছিল সেটাই কিন্তু ডিজাইন করেছি। আর স্কোয়ার পিলারে তাও আমরা এরকম সামনের দিকে একটা ডিজাইন করেছি। এটাও আমরা এরভাবেই কাজ করি। যতগুলি সিট আছে 30 টাকা করে এরকম পিস হিসেবে আমরা কাজ করি। আপনারা চাইলে এই ডিজাইনের কাজগুলো আমাদের আতার করাতে পারেন। আর আপনারা বলতে পারেন এটা আমরা পিস হিসাবে কেন করি, ছোট বড় সিট একই। এক একটা সিট কাটতে যে সময় হয় তার চাইতে আমরা অনেক কম সময় কিন্তু একটা বড় টাইলস লাগাতে পারি। আমরা কিন্তু অনেক টাইলস লাগাতে পারি। সেই হিসাবে আপনারা হিসাব করে দেখতে পারেন। আমরা কিন্তু হিসাবে বেশি নিই না, আমরা পরিশ্রম করি। দেখুন একটা সিট কাটতে কত সময় লাগে। এরকম সব সিটগুলো আমাদের কাটতে হবে, এরকম মেপে মেপে, তারপর মিলিয়ে, তারপর ওখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে। আগে আমাদের অনেক সময় নেয় এগুলা গুছাইতে, তারপর আমরা কাজ করি। কাজ করতে গেলে মিলাইলে তখন বেশি সময় লাগে না, কিন্তু এটা গুছাইতে আমাদেরকে অনেক সময় নেয়। সবগুলা এভাবে কাটার পর আমরা এভাবে সাজাই, তারপরে আমরা পিলারে এক এক করে বসিয়ে দিই। তারপরে দুইটা দরজার মাঝখানে একটা বিট হয়, আমরা সেই বিট না দিয়ে এরকম একটি ডিজাইন করে দিই। আপনারা চাইলে চৌকাঠের মাঝখানে এরকম একটি ডিজাইন করাতে পারেন আমাদের দ্বারা। আপনারা করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন কি সুন্দর একটি ডিজাইন, আপনার ঘর অনেক সুন্দর লাগবে এই ডিজাইনগুলো করতে পারবেন। এবার দেখি আমরা এই ডিজাইনের কাজগুলো করার পর পুটিংগুলো আমরা কিভাবে করব। আসলে পুটিং সাধারণত হোয়াইট, অফ হোয়াইট এবং গ্রিন হয়ে থাকে। আর অন্য যত কালার হয় সেগুলো আমাদেরকে বানিয়ে নিতে হয়। তাই আমরা আপনাদের রেড কালারের রং আছে লিকুইড, সেগুলা এর সাথে মিশানোর পর এরকম কালার হবে। আপনারা রিডাকশনগুলো আসলে সেটা ভালো কালার হয় না। আপনারা লিকুইড রঙগুলো দিয়ে মিশিয়ে এরকম পুটিং করে আপনারা নিতে পারেন, অনেক সুন্দর লাগবে। আপনার এরকম এই জায়গায় আমাদের কালার হয়েছে 3টা, আমরা 2টা কালারে পুটিং করলে হয়। একটা লালের সাথে চলে যায় আর একটা হলুদের সাথে। তাই আমরা এভাবে পুটিং করি, আপনারা চাইলে এরকম এভাবে পুটিং করতে পারেন। আর পুটিং করবেন অবশ্যই একটি ফোম জাতীয়,
আপনারা চাইলে একটি স্যান্ডেলও নিতে পারেন। আর আপনারা এখন বাজারেও পাওয়া যায়, বাজার থেকেও কিনে নিতে পারেন এই পুটিং করার জন্য। আমরা তো আগে ফর্মিকা দিয়ে পুটিং দিতাম, কিন্তু সেটাই ভালো হয় না, অনেক থেকে যায়, অনেক কোনায় কোনায় লাগানো যায় না, আর ওটার ফিনিশিংও ভালো হয় না। এটা দিয়ে পুটিং দিলে যেমন পুটিং অপচয় অনেক কম হয়, মালিক পক্ষ বাঁচে এবং পুটিংটা অনেক সুন্দর হয়, আর আমাদেরও কাজ করতে অনেক সহজ হয়। ওটা দিয়ে কাজ করে আমরা তেমন আগাইতে পারি না। তাই বন্ধুরা বলছি, আপনারা যদি এই ধরনের ডিজাইনের কাজ করান এবং টাইলসের কাজ করান, ভালো মিস্ত্রি দ্বারা কাজ করাবেন, তাহলে অবশ্যই আপনারা সুন্দর কাজ পাবেন। আর টাকা পয়সা তো অবশ্যই খরচ করেন সৌন্দর্যের জন্য। টাইলসের কাজ করায় যারা সৌন্দর্যের জন্য, আর সৌন্দর্যের জন্য সৌন্দর্য করতে হলে অবশ্যই দক্ষ মিস্ত্রি দরকার। তাই আপনারা অবশ্যই দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করাবেন। তারপর চাইলে আপনাদেরকে আরো কিছু কাজ দেখাই। এরকম এই যে ডিজাইন, এই ডিজাইনগুলো আপনারা চাইলে ওয়ালও দিতে পারেন এবং ফ্লোরও দিতে পারেন। এই ডিজাইনগুলো আপনাদের সাদা টাইলসের ভিতরে যদি দেন বা যে কোনো একটা কালারের ভিতরে অনেক ফুটে থাকবে, আপনারা চাইলে এই ডিজাইনগুলো করতে পারেন। তারপরে আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাতে আছি, সেই ডিজাইনটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই ডিজাইনটা আপনারা ফ্লোরও দিতে পারবেন। ফ্লোরের মাঝখানে দেখুন খুব সুন্দর একটি ডিজাইন। এই ডিজাইনের কাজগুলো আপনারা করতে পারবেন আমাদের দ্বারা। আপনারা চাইলে আমাদের দ্বারা কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মেসেঞ্জার অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে নক করুন। আমাদের ওই জায়গায় নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে কল করুন। আমরা যে কোনো জায়গায় ডিজাইনের কাজ যদি করাতে চান, তাহলে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবো। দর্শকবৃন্দ, এখন থেকে আমার চ্যানেলে আপনারা লং ভিডিও পাবেন কন্টিনিউভাবে। আমি আগে সময়ের অভাবে শর্ট ভিডিও দিয়ে থাকতাম, কিন্তু এখন থেকে আমি মনস্তাব করেছি যে আমি কন্টিনিউ লং ভিডিও দেবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনারা স্যানিটারি, ইলেকট্রিক, টাইলসের এইসব কাজের আপনারা ভিডিও পাবেন কন্টিনিউ। আর কিছুদিন পর আপনারা বাইরের কাজ কিভাবে করে, সৌদি আরব বিশেষ করে, সেখানে আমি যাওয়ার ইচ্ছা আছে। সেখান থেকে আপনাদেরকে সেখানে কিভাবে কাজ করায় টাইলসের কাজগুলা আপনাদেরকে সেই ভিডিওগুলো দেব এরপর থেকে। আর ডিজাইনের ভিডিওগুলো পাবেন, নতুন নতুন ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।